নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং। তো থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা তোমাদেরকে যে আপডেটটা ইতিমধ্যে দেবো তোমাদের, সেটা হচ্ছে গতকালকে তোমরা সকলেই জানো যে মোহনবাগান তারা পাঞ্জাবকে হারিয়েছে 3-0 গোলে, এবং কালকের এই জয়লাভের ফলেই মোহনবাগান তারা কিন্তু প্লে অফের জন্য কোয়ালিফাই করে গেছে, এবং প্লে অফের জন্য প্রথম টিম হিসাবে এই সিজনের প্রথম টিম হিসাবে তারা কিন্তু কোয়ালিফাই করে গেল। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ম্যাচের পরেও মোহনবাগানের জন্য একটা বড় দুঃসংবাদ বেরিয়ে আসছে। কালকে যেমন জিতে জয়লাভ করে যেমন একটা সুখবর পেয়েছে মোহনবাগান, যেমন তারা প্লে অফের জন্য কোয়ালিফাই করেছে, বিশাল কায়েত 51তম ক্লিন শিট রেখে ফেলেছেন গতকালকে, এত কিছু সুখবরের মধ্যেও মোহনবাগানের প্রধান বিদেশি গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু পরবর্তী যে ম্যাচ রয়েছে মোহনবাগানের কেরালার বিরুদ্ধে, সেই ম্যাচ থেকে কিন্তু ছিটকে গেলেন গ্রেগ স্টুয়ার্ট। তো ব্যাপারটা তোমাদেরকে বলি, তো 15 তারিখে যে ম্যাচটা রয়েছে মোহনবাগানের কেরালার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ, সেই ম্যাচে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট থাকবেন না, কারণ তার 4টে ইয়েলো কার্ড হয়েছে, এবং সেই 4টে ইয়েলো কার্ডের জন্য তিনি কিন্তু সাসপেন্ড থাকতে চলেছেন। সেই কারণে 15 তারিখের ম্যাচে গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকবেন না। তো চোট সারিয়ে ফেরার পর রীতিমতো ফর্মে কিন্তু ফিরছিলেন, তারপরে কিন্তু আরও একটা কিন্তু ধাক্কা মোহনবাগানের জন্য সেটা বলাই যায়, কারণ গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু একটা ক্রুশিয়াল ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন না। তবে কামিন্স রয়েছে, দিমি রয়েছে, তো দেখা যাক কেমন পারফরমেন্স দেয় মোহনবাগান। তো তোমাদের কি মনে হয় গ্রেগ স্টুয়ার্ট না থাকাটা মোহনবাগানের উপর কতটা প্রভাব ফেলবে? অবশ্যই তোমরা সকলে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।